বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর গোলামি করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর একদিন আগেও যদি আল্লাহর গোলামি বাদ দিয়া পীরের গোলামি করেন, হুজুরের গোলামি করেন, মাতব্বরের গোলামি করেন, তাহলে সেই ইমানদার থাকবে না। ইমানদার থাকার জন্য আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গোলামি করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? আল্লাহর নাম নিতে কি মুখে জার ধরে? আল্লাহর নাম নেবেন, এতেও আল্লাহ মাফ করে দেবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, গোলামি করতে হবে আল্লাহর। মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করতে হবে। মানুষের সকলের মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যার জীবন আছে, যার আত্মা আছে, তার মৃত্যুর সাথে আস্বাদন করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যার জীবন আছে, যার আত্মা আছে, তার মৃত্যুবরণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, কতবার আমার কাছে ফিরে আসতে হবে। এখন যদি বলেন না আমি আল্লাহর কাছে ফিরে যাব না, আমি মরব না, আমি এই মানিকগঞ্জ থেকে আমি বিদেশ চলে যাব, আমেরিকায় চলে যাব, আমি আর মৃত্যুবরণ করব না। কুল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন এরা যদি মৃত্যুর ভয়ে পালায়ন করে, পালায়ন তাদের কোনো কাজে আসবে না। এখন যদি বলেন না আমি পালায়ন করব না, আমি এমন একটা ঘর বানাবো সেই ঘরের ভিতরে কোনো পিপিলিকা প্রবেশ করতে পারে না। আমি এমন একটা ঘর, মজবুত ঘর বানাবো যেখানে কেউ প্রবেশ করতে পারে না। ওই ঘরের ভিতরে আমি একা একা থাকবো। সেখানেও কি মালাকুল মউত যাবে, আজরাইল যাবে। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। হে বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, পাকড়াও করবেই। মৃত্যু তোমার নাগাল পাবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদিও মজবুত একটা কেল্লা বানাও, ঘর বানাও, যে ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না, সেখানেও মালাকুল মউত যা তোমাকে পাকড়াও করে আসবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। যেখানেই যাবেন সেখানেই আপনাকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মুসলমান ভাইরা আমার, মৃত্যু থেকে আপনি যেখানেই পালায়ন করেন, মৃত্যু আপনাকে মোলাকাত করবেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি যেখানেই পালায়ন করেন সেখানেই মৃত্যু আপনাকে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। ওই ভাই কেমন আছো, আসো দেখা করি। তো দেখা করে নিয়ে যাবে, মোলাকাত করবে। আপনি যেখানেই পালায়ন করেন সেখানেই মালাকুল মউত যাইবে। এই জন্য এক মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না। ঠিক এই যে আমরা এখানে বসে আছি, আমাদের যদি কারো হায়াত 5 মিনিট পরে শেষ হয়ে যায়, ঠিক মালাকুল মউত আসবে। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমরা অনেকে মনে যদি কোনো যুবক মানুষ মারা যায়, আমরা সেই মৃত্যুটা বলে অকাল মৃত্যু। কি বলে? অকাল মৃত্যু। অথচ আল্লাহ বলতেছেন অকাল বলতে কোনো মৃত্যু নাই, নাই, নাই। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কারো মৃত্যু 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। ঠিক যেই সময় মৃত্যু হওয়ার কথা ওই সময়ই মৃত্যু হবে।
এই জন্য মৃত্যু থেকে আমরা যেখানেই যাই আমরা পলায়ন করতে পারবো না। মৃত্যু যখন আসবে তখন মানুষ ভালো হতে মন চাইবে, কবে আল্লাহ আমি তো সুদ খাইছি, ঘুষ খাইছি, এত টাকার পাহাড় তো করছি, এই টাকা রেখে এখন যাইতে হবে। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু এসে যাবে তখন বলে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, ফাসাদদাকা আমার সব সম্পত্তি দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন আমি সালিহিন বান্দা হয়ে যাব, নেককার বান্দা হয়ে যাব, আল্লাহর ওলি হয়ে যাব। আয় আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম, যখন সময় শেষ হয়ে যাবে আর সময় দেয়া হবে না, ওই সময় আফসোস করে কোনো কাজ হবে না। মুসলমান ভাইরা আমার, এখনই সময় আছে, সময় থাকতে আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। মুসলমান ভাইরা আমার, মৃত্যু কার কখন হবে এটা কোনো নবী কেউ বলেন নাই, কারণ এটা বলেন নাই সময়ের গুরুত্ব অনেক, কখন মৃত্যু হবে এটা কাউকে বলেন নাই। এই জন্য মৃত্যুর সময় সব সময় প্রস্তুতি নিতে হবে। আমার এখন মৃত্যু হতে পারে, কাল মৃত্যু হলে পরশু মৃত্যু হতে পারে, কখন যে মৃত্যু হয় জানা নাই। এজন্য মৃত্যুর জন্য আমাদের সামান গুছাইতে হবে, মৃত্যুর জন্য আমাদের তৈয়ার হতে হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারে নাই, নবীরা পালাইতে পারে নাই। মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসে, তো মালাকুল মউত এর থাফুল লাগা দেয়, বলে আমি মরবো না, যা আর দেরি আছে। কিন্তু আল্লাহ বলে না না না, তো হায়াত শেষ, তো নিয়ে আসো। সুলাইমান নবীর কাছে যখন মৃত্যু আসে, তো সুলাইমান নবী বলে সে হলো বাদশা ছিল, কে ছিল? এমন বাদশা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এমন বাদশাহী দান করছে, এমন বাদশাহী আর দুনিয়াতে আর কাউকে দান করবে না। এত বড় বাদশা, জিনরা তার কথা শুনে, সমস্ত মাখলুকাত তার কথা শুনে। কিন্তু যখন মালাকুল মউত গিয়েছে, তো বলছে আমাকে সময় দাও, বলে না সময় নাই। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। সময় শেষ, সুলাইমান পয়গম্বর হায়াত শেষ, তো মৃত্যুবরণ করেছে। তো আমি আর আপনি কি, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে আমরা কেউ বাঁচবো না। এজন্য সময় থাকতে এখনই আমাদের নামাজ পড়তে হবে, এখনই আমাদের মৃত্যুর স্মরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে আমার কেউ বন্ধু হবে না, কেউ সঙ্গী হবে না। আপনি যে স্ত্রীর জন্য সারাটা জীবন ব্যয় করতেছেন, এই স্ত্রী আপনাকে কয়দিন পরে ভুলেই যাবে। আমার বউ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন আমি মারা যাব 3 মাস 4 মাস পরে অন্য জায়গায় বিবাহ দিবে। বিবাহ দেওয়ার পরে জিজ্ঞাইবে, কিরে এই স্বামী কেমন, ওই স্বামী কেমন? বউ তো বলবে এই স্বামীর থেকে আমার আগের স্বামী তো ভালো, এই স্বামী তো বেশি রাগ করতো। মা এখন যে স্বামী পাইছি এটা অনেক ভালো। 3 মাস আমাকে মনে করবে, 3 মাস পরে আমাকে বলে যাবে। দুনিয়াতের বাস্তবতা জীবনই এমনটাই। মুসলমান ভাইরা আমার, আপনি যে স্বামীকে ভালোবাসেন, এই স্বামী আপনাকে এত ভালোবাসতেছে, কিন্তু আপনি যখন মারা যাবেন দেখবেন 3 মাস না যাইতেই বিবাহ করে ফেলবে। বলবে এই স্ত্রীর থেকে আমার আগে যে স্ত্রী এখন বর্তমান আছে এটাই অনেক ভালো। দুনিয়ার নিয়ম এটাই, আপনাকে কেউ মনে করবে না। মনে করার জন্য আপনার সামান গোছাইতে হবে। আখিরাতের বাজার, দুনিয়াটা হলো বাজার, এখান থেকে যে ইনকাম করবেন সেই ইনকাম আপনি আখিরাতে যা বসে বসে খাইতে পারবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা বারবার বুঝাই, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে। আমাদের নামাজ পড়তে হবে, যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে সমস্ত কথা বললাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নাত পড়ে না ওদের শীঘ্রই পড়ে না।